আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে এবং সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে কোন জেলায় কতজন লোক নিয়োগ করা হবে বা কোন ইউনিয়নে কোন ওয়ার্ডে কতজন লোক নিয়োগ করা হবে এই সম্পর্কে একটি ভিডিও দিতে। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব পটুয়াখালী জেলার ১৬তম গ্রেডে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক পুরাতন ওয়ার্ড শূন্য পদের চূড়ান্ত তালিকা নিয়ে। ভিডিওটি থেকে জানতে পারবেন আপনার ওয়ার্ড থেকে কতজন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নাম রয়েছে এবং জেলার নাম রয়েছে, উপজেলার নাম রয়েছে, ইউনিয়নের নাম রয়েছে, সাবেক ওয়ার্ড দেওয়া রয়েছে, শূন্য পদের সংখ্যা এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বাউফল উপজেলার কাশিপাড়া ইউনিয়নের সাবেক এক ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে এবং কাশিপাড়া ৩ ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। এরপর রয়েছে কালীশুরি ইউনিয়ন, এখানে একজন লোক নিয়োগ করা হবে ১ নম্বর ওয়ার্ডে। কালীশুরি ২ নম্বরে একজন লোক নিয়োগ করা হবে। কালীশুরি ৩ নম্বরে নিয়োগ করা হবে একজন লোক। এখানে কিন্তু সাবেক ৩ ওয়ার্ডের কথা বলা হয়েছে, এখানে কিন্তু বর্তমান ওয়ার্ড ধরে হিসাব করলে হবে না। এখন বিভিন্ন ওয়ার্ড ৯ ওয়ার্ডে বিভক্ত, পূর্বে ৩ ওয়ার্ডে বিভক্ত ছিল, তাই আপনাদের পুরাতন ওয়ার্ড ধরে আবেদন করতে হবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন কেশবপুর ৩ ওয়ার্ডে নিয়োগ করা হবে, এখানে ৩ জন লোক। সূর্যমণি এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। সূর্যমণিতে ২ ওয়ার্ডে দেখতে পাচ্ছেন একজন লোক নিয়োগ করা হবে। কনকদিয়া দেখতে পাচ্ছেন এখানে ১ নম্বর ওয়ার্ডে ২ জন লোক নিয়োগ করা হবে। বগা এখানে দেখতে পাচ্ছেন ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। নাজিরপুর ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। নাজিরপুর ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। দাসপাড়া দেখতে পাচ্ছেন এখানে ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। দাসপাড়া ২ নম্বরে একজন লোক নিয়োগ করা হবে। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন বাউফল ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। বাউফল ২ নম্বরে একজন লোক নিয়োগ করা হবে। বাউফল ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। আদাবাড়িয়া দেখতে পাচ্ছেন এরপরে এখানে ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন রণগোপাল দি এখানে ১ নম্বর ওয়ার্ডে ২ জন লোক নিয়োগ করা হবে। অলিপুরা এখানে ১ নম্বর ওয়ার্ডে ২ জন লোক নিয়োগ করা হবে। এখানে আলিপুরা ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। বেতাগী সাকিনপুরে ১ নম্বর ওয়ার্ডে ২ জন লোক নিয়োগ করা হবে। বেতাগী সাকিনপুর ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। বহরমপুর ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। বহরমপুর ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। বহরমপুর ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। দুমকিতে দেখতে পাচ্ছেন দুমকি উপজেলার ইউনিয়নগুলো পাঙ্গাসিয়ায় নিয়োগ করা হবে ৩ নম্বর ওয়ার্ডে ২ জন লোক। লেবুখালীতে ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। মুরাদিয়ায় ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। এখানে গলাচিপা ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। গলাচিপা ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। গোলখালীতে ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। গোলখালী ৩ নম্বর ওয়ার্ডে ২ জন লোক নিয়োগ করা হবে। রতনদি তালতলি এখানে ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। রতনদি তালতলি ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। সিকনিকান্দি ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। সিকনিকান্দি ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। চরকাজলে ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। চরকাজলে ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে চরবিশ্বাস ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। গজালিয়া ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। গজালিয়া ৩ নম্বর ওয়ার্ডে ২ জন লোক নিয়োগ করা হবে। কলাগাছিয়া ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। কলাগাছিয়া ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। কলাগাছিয়া ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। রাঙ্গাবালি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। ছোট বাঁশদিয়া দেখতে পাচ্ছেন ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। ছোট বাঁশদিয়া ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। বড় বাঁশদিয়া দেখতে পাচ্ছেন ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। বড় বাঁশদিয়া ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে এবং বড় বাঁশদিয়া ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। সরমন্তাজ দেখতে পাচ্ছেন এখানে ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। সরমন্তাজ ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। সরমন্তাজ ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। সাকামিয়া দেখতে পাচ্ছেন ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। সাকামিয়া ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। টিয়াখালী রয়েছে এরপর দেখতে পাচ্ছেন এখানে ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। টিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। লালুয়া দেখতে পাচ্ছেন ১ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। মিঠাগঞ্জ এখানে দেখতে পাচ্ছেন মিঠাগঞ্জ ১ নম্বর, মিঠাগঞ্জ ২ নম্বর ও মিঠাগঞ্জ ৩ নম্বর, এখানে ৩ ওয়ার্ডে ৩ জন লোক নিয়োগ করা হবে, একজন একজন করে আর কি। লতা চাপলি এখানে ২ নম্বর ওয়ার্ডে ২ জন লোক নিয়োগ করা হবে। ধানখালীতে ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। ধুলাসার ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। ধুলাসার ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। মাধবখালীতে ৩ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। মির্জাগঞ্জ ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে এবং ৩ নম্বর ওয়ার্ডে ২ জন লোক নিয়োগ করা হবে মির্জাগঞ্জে। দেউলি সুবিদখালী ১ নম্বর ওয়ার্ডে ২ জন লোক নিয়োগ করা হবে। দেউলি সুবিদখালী ২ নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে।
কাকরাবুনিয়াতে 1 নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। কাকরাবুনিয়া 2 নম্বরে একজন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এরপর মসজিদবেড়িয়া ইউনিয়ন, এখানে 1 নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। মসজিদবেড়িয়া 3 নম্বরে একজন লোক নিয়োগ করা হবে। লাউকাঠিতে 2 নম্বরে একজন লোক নিয়োগ করা হবে। লাউকাঠি 3 নম্বর ওয়ার্ডে 2 জন লোক নিয়োগ করা হবে। বদরপুর 1 নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। বদরপুর 2 নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। বদরপুর 3 নম্বরে একজন লোক নিয়োগ করা হবে। লোহালিয়া 1 নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। লোহালিয়া 3 নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। কমলাপুর 1 নম্বর ওয়ার্ডে 2 জন লোক নিয়োগ করা হবে। মাদারবুনিয়া দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। ছোট বিঘাই দেখতে পাচ্ছেন 1 নম্বরে একজন লোক নিয়োগ করা হবে। ছোট বিঘাই 3 নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। মরিচবুনিয়া 1 নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। মরিচবুনিয়া 2 নম্বরে একজন লোক নিয়োগ করা হবে। বড়বিঘাই 1 নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। বড়বিঘাই 2 নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে এবং 3 নম্বর ওয়ার্ডে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের সর্বমোট নিয়োগ করা হবে 108 জন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ্য থাকে বর্তমান 1, 2 ও 3 নং ওয়ার্ডে সাবেক 1 নং ওয়ার্ড, বর্তমান 4, 5 ও 6 নং ওয়ার্ড সাবেক 2 নম্বর ওয়ার্ড, বর্তমান 7, 8 ও 9 নং ওয়ার্ড সাবেক 3 নম্বর ওয়ার্ড হিসেবে বিবেচিত হবে। এগুলো হলো পুরাতন ওয়ার্ডের বিষয় তারা এখানে লিখে রেখেছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং সার্কুলার সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।